নমস্কার বন্ধুরা, আজ আমি ধোকার ডালনা বানিয়েছিলাম। বানাতে আমি 1 কাপ চানা ডাল নিলাম। ওভারনাইট আমি চানা ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। সকালে সেই জলটাকে ড্রেন করে চানা ডালটার সঙ্গে লবণ, আদা, কাঁচা লঙ্কা জল দিয়ে আমি মিক্সিতে পিষে নিলাম। বেশি মিহি করে আমি বাটিনি। এরপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে সর্ষের তেলে রান্নাটা করেছিলাম। গরম করে মৌরি, হিং ফোড়ন দিলাম। দিয়ে তারপরে এই তেলের মধ্যেই আমি চানা ডাল বাটাটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে আমি নাড়িয়ে আমি এটাকে শুকনো করে নেব। আর সেই সঙ্গে আমি একটু মশলা দেব, লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর একটু চিনিটা টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়েছিলাম। কেউ মনে করলে নাও দিতে পারে। তো দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভালো করে আমি নাড়িয়ে আমি এটাকে শুকনো করে নেব। তো একটা স্টিলের থালাতে আমি এরকমভাবে তেল ব্রাশ করে নিয়েছি। নিয়ে এবার আমি এই ডাল বাটাটা ওই প্লেটে আমি ঢেলে দেব। তো ডাল বাটাটা শুকনো হয়ে গেছে, মোটামুটি ফ্রাই প্যান থেকে ছাড়িয়ে আসছে এরকমভাবে। দিয়ে আমি চেপে একদম সমান করে আমি দেব। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নেব গ্রেভির জন্য। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে জল দিয়ে আমি এই মশলাটা করে রাখলাম, জলে ভিজিয়ে রাখলাম। আর অন্যদিকে কয়েকটা কাজু বাদাম নিলাম আর পোস্ত নিয়ে এটাকে আমি বেটে রাখবো। এটা ঠান্ডা হয়ে গেছে বরফির আকারে। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন কি সুন্দর ইজিলি এটা উঠে আসছে, যেহেতু তেল ব্রাশ করা আছে বলে। ধোকাগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এই ধোকাগুলো গরম তেলে আমি এপিট করে ভালো করে আমি লাল করে ভেজে নেব। এরকম স্টেপ বাই স্টেপ করলে ধোকাগুলো একদমই ভেঙে যাবে না, বেশ ভালো হবে এবং খেতেও সুস্বাদু হবে। একবার অবশ্যই করে দেখবেন আপনারা। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এক করে আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি গ্রেভিটা বানাবো। এই তেলে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, হিং আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। দিয়ে এবার আমি ওই যে মশলাটা আমি করে রেখেছিলাম, যেটা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সেই মশলাটা আমি এবার এই তেলের মধ্যে আমি ঢেলে দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা নাড়াতে থাকবো। একটু জল দিলাম যাতে তলায় লেগে না যায়। এই সঙ্গে 2 চামচ আদা বাটা দিলাম, ছোট চামচের 2 চামচ। তবে একটু ঢেকে দিয়ে আমি মশলাটা কষতে থাকবো। মোটামুটি মশলাটা থেকে কাঁচা গন্ধটা গেছে, কাঁচা ভাবটা নেই। এই সময় আমি একটা টমেটো বেটে রেখেছিলাম মিক্সিতে, সেই টমেটো পিউরিটা দিয়ে দিলাম। আর কাজু পোস্ত বাটাটা আমি দিলাম 4 চামচ।
দিয়ে আমি পুরোটা আমি এবার ভালো করে আমি নাড়তে থাকবো। লবণ দিলাম। এই মশলাটা ভালো করে কষা হয়ে গেলে, একটু ঢেকে ঢেকেই আমি করেছি, কষা হয়ে গেলে এবার আমি এতে জল দিয়ে দেবো। আমি 2 কাপ মতন জল দিয়েছি, বেশি জল দেব না, বেশি পাতলা গ্রেভি হবে না। একটু চিনিও দিয়েছিলাম। এবার এটাকে ফুটতে দেব। ঘি, গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটালাম। সব শেষে আমি ধোকাটা দেব, কারণ ধোকাটা দিলে ধোকাটা এই ঝোলটা টেনে নেয়, সেই জন্য সব শেষে আমি ধোকাটা দিলাম। দিয়ে এবার আমি একটু ঢেকে রেখে দেবো।